সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা অশেষ রহমত আল্লাহর মধ্যে ভালো আছো। আমি তোমাদের দোয়ায় অনেক ভালো আছি। আমি বরাবরের মতো তোমাদের আজকে একটা ভিডিও ক্লাস নিয়ে হাজির হচ্ছি। দেখো, লক্ষ্য করো তোমরা যে সপ্তম শ্রেণী এবং অষ্টম শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দ, যে তোমাদের আজকে একটা গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে ধ্বনি ও বর্ণ। আমি ইতিপূর্বে আলোচনা করেছি একটা ক্লাসে, তোমরা হয়তো দেখেছো। আমি আপনারা রিপিট করছি যে আমরা প্রথমে হচ্ছে ধ্বনি সম্পর্কে আলোচনা করবো। আমি সংক্ষেপে আলোচনা করছি। দেখো, ধ্বনিটা কি? যে ধ্বনি হচ্ছে ভাষার ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি। আমরা আরেকটা বলতে পারি যে বাকযন্ত্রের মাধ্যমে যা উচ্চারণ করি তাই ধ্বনি। বাকযন্ত্রের মাধ্যমে যা আমরা উচ্চারণ করি তাই কিন্তু ধ্বনি। লক্ষ্য করে দেখো, আমি উদাহরণ দিচ্ছি, যেমন সরিয়, সরায়া, ক, এ, এটা লিখেছিলাম আমি। আর লক্ষ্য করো এই বাকযন্ত্র, তাহলে বাকযন্ত্রটা আসলে কি? যে বাকযন্ত্র হচ্ছে কথা বলার সহায়ক যন্ত্র। তোমরা মানে জিজ্ঞাসা করতে পারো যে আসলে এই বাকযন্ত্রের মাধ্যমে যা উচ্চারণ করি তাই জন্য আসলে বাকযন্ত্রটা কি? আসলে বাকযন্ত্র বলতে আমরা কি বুঝি এটা অবশ্যই জানা দরকার। আমাদের বাকযন্ত্র হচ্ছে কথা বলার সহায়ক যন্ত্র। বাকযন্ত্র হচ্ছে কথা বলার সহায়ক যন্ত্র। সহায়ক বলে মানে বলতে আমরা কি বুঝি? দেখো, আমরা যে কথা বলছি, নিঃশ্বাস নিচ্ছি, আমাদের মুখ থেকে বাতাস বের হচ্ছে। বাতাসের কোথা থেকে বেরোচ্ছে? ফুসফুস থেকে। ফুসফুস থেকে শুরু করে আমাদের বাতাস নির্গত হয়। ফুসফুস থেকে শুরু করে তার কণ্ঠনালীতে আসে, তারপরে তোমার গণনালী বলো, জিহ্বা, ঠোঁট, নাক, এই পর্যায়গুলো তোমাদের কি আমাদের বাতাস বের হচ্ছে। আর এগুলো হচ্ছে তোমাদের সহায়ক যন্ত্র, যে কণ্ঠনালী বলো, গণনালী বলো, তোমাদের এগুলো সহায়ক যন্ত্র। আর এর মাধ্যমে যে বাতাস বের হচ্ছে এগুলো সব হচ্ছে বাকযন্ত্র। লক্ষ্য করো, আমরা সঙ্গে বলছি তোমাদেরকে যে বলছিলাম যে বাকযন্ত্রের মাধ্যমে যা উচ্চারণ করি তাই ধ্বনি। যেমন সরিয়ে লিখেছি, সরায়া লিখেছি, ক লিখেছি, এ লিখেছি। তারপরে বলেছিলাম এখন প্রকৃতপক্ষে আছে বর্ণ নিয়ে আলোচনা করা। যেহেতু বর্ণ বোঝার জন্য আমি বলছি তোমাদেরকে যে ধ্বনির লিখিত রূপটাই হচ্ছে বর্ণ। আমরা ধ্বনির লিখিত রূপটাই হচ্ছে কি? বর্ণ। দেখো, আমরা যেটা মুখে উচ্চারণ করি সেটা হচ্ছে ধ্বনি, আর যে লিখে প্রকাশ করি সেটা হচ্ছে বর্ণ। যেমন সরিয়ে লিখেছি, সরায়া লিখেছি, ক লিখেছি, কিন্তু সুপ্রিয় শিক্ষার্থী কিন্তু আমি কিন্তু এ লিখি নাই। আমাদেরকে জানতে হবে মানে প্রত্যেকটা ধ্বনি কিন্তু তোমাদের বর্ণ হতে পারে না। প্রত্যেকটা ধ্বনি বর্ণ হতে পারে না, কিন্তু প্রতিটা বর্ণই কিন্তু তোমাদের ধ্বনি। এটা খেয়াল রাখতে হবে। কিন্তু দেখো, এর কিন্তু কোনো বর্ণ না, যে উচ্চারণের রূপ। আমরা বলেছি প্রত্যেকটা ধ্বনি কিন্তু বর্ণ হতে পারে না, প্রত্যেকটা বর্ণ কিন্তু ধ্বনি হতে পারে। লক্ষ্য করো তোমরা যে এখন আমি তোমাদের বর্ণ নিয়ে আলোচনা করবো। দেখো, লক্ষ্য করো, আমি দেখো এই বর্ণ, তাহলে দেখো লক্ষ্য করো, বর্ণ হচ্ছে লিখেছি। আসলে বর্ণ আমি এর আগে বলছি, বর্ণ হচ্ছে ধ্বনি উচ্চারণের লিখিত রূপ হচ্ছে বর্ণ। আমাদের বর্ণ পেয়ে গেলাম আমরা। বর্ণ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে স্বরবর্ণ, আর একটা হচ্ছে ব্যঞ্জন বর্ণ। দেখো, একটা স্বরবর্ণ, একটা হচ্ছে ব্যঞ্জন বর্ণ। তাহলে স্বরবর্ণ কাকে বলে বসে জানতে হবে। দেখো, যেসব বর্ণ অন্য বর্ণের সাহায্য ছাড়া নিজে নিজে উচ্চারিত হতে পারে সেগুলো হচ্ছে স্বরবর্ণ। আর যে বর্ণগুলো স্বরবর্ণের সাহায্য ছাড়া কখনোই উচ্চারিত হতে পারে, অবশ্যই স্বরবর্ণের সাহায্য লাগে, সেগুলো হচ্ছে ব্যঞ্জন বর্ণ। আমি সংক্ষেপে বলে দিয়েছি, আমাদের জানার উদ্দেশ্য হচ্ছে তাহলে স্বরবর্ণ হচ্ছে টোটাল 11টি। কয়টি বলো তো? 11টি। ব্যঞ্জন বর্ণ কয়টা? 39টি। টোটাল বর্ণ কয়টা বলো তো? টোটাল বর্ণ হচ্ছে 50টি। তাহলে টোটাল বর্ণ হচ্ছে বর্ণমালা বলো 50টি, আর স্বরবর্ণ হচ্ছে 11টি, ব্যঞ্জন বর্ণ হচ্ছে 39টি। আমরা আজকে স্বরবর্ণ সম্পর্কে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করে তোমরা, স্বরবর্ণ যখন আলোচনা করব আমরা, যে স্বরবর্ণ হচ্ছে গঠনগত দিক থেকে লক্ষ্য করো,
স্বরবর্ণ দুই প্রকার। দেখো আমি বলছিলাম গঠনগত দিক থেকে বর্ণ হচ্ছে দুই প্রকার। দেখো একটা হচ্ছে মৌলিক স্বর, মৌলিক দেখো মৌলিক স্বরধ্বনি বলছি আমি বোঝাচ্ছি, আর একটা যৌগিক স্বরধ্বনি। আমি বর্ণ পড়তে থেকে ধ্বনি আসছে, দেখো লক্ষ্য করো। মৌলিক স্বরধ্বনি হচ্ছে যে ধ্বনি কখন মানে যে বর্ণগুলো ভাঙানো জানে, আলাদা করা যায় সেটা মৌলিক স্বরধ্বনি। আর যেগুলা বর্ণ বা ধ্বনি ভাগ করা যায়, আলাদা করা যায়, সেটা হচ্ছে যৌগিক স্বরধ্বনি। লক্ষ্য করো মৌলিক স্বরধ্বনি হচ্ছে 7টি। আর আরেকটা হচ্ছে মৌলিক বর্ণ, মৌলিক বর্ণ 6টি। আমি বলছিলাম যৌগিক, যৌগিক বর্ণ দিছি। লক্ষ্য করো যৌগিক স্বরধ্বনি হচ্ছে 25টি, মৌলিক স্বরধ্বনি হচ্ছে 2টি। দেখো আমরা ধ্বনি এবং বর্ণ দুইটা আলোচনা করেছি বোঝানোর জন্য। আমরা জানি মৌলিক স্বরধ্বনি কয়টি? 7টি। কি কি পড়েছিলাম বলতো? আমরা সরিয়ে পড়েছিলাম ছড়ায়া, রস্বই, রস্যৌ, এ, উ এবং হচ্ছে এক। দেখো এই 7টা হচ্ছে মৌলিক স্বরধ্বনি। আর 6টি দেখো আমি বলেছিলাম এখানে যে মৌলিক স্বরধ্বনি 7টি, কিন্তু মৌলিক বর্ণ কয়টি? পরীক্ষার্থী যদি পরীক্ষাতে আসে মৌলিক বর্ণ কয়টা? মৌলিক বর্ণ হচ্ছে তোমার 6টি। দেখো এই সরিয়, সরায়া, রস্বই, রস্যু, এ, উ এগুলো হচ্ছে বর্ণ, কিন্তু সরিয় কিন্তু কখনো এক কিন্তু বর্ণ না, এ হচ্ছে ধ্বনি। আমরা এর আগে বলেছিলাম যেটা উচ্চারণে হয়, আমরা প্রত্যেকটা ধ্বনি কিন্তু বর্ণ হতে পারে না, কিন্তু প্রত্যেকটা বর্ণ কিন্তু ধ্বনি হয়, ধ্বনি হয়। দেখো এখন তাই বলছি, দেখো আমরা মৌলিক স্বরধ্বনি তাহলে 7টি: সরিয়, সরায়া, রস্বই, রস্যু, এ, উ, এ। আর মৌলিক বর্ণ হচ্ছে 6টি। তাহলে এ ব্যতীত আর বাকি 6টা হচ্ছে মৌলিক বর্ণ। আর যৌগিক স্বরধ্বনি হচ্ছে 25টি। তোমরা যে বলতে পারো স্যার যৌগিক, আমরা দেখো এখানে লক্ষ্য করবা যে মৌলিক স্বরধ্বনি হচ্ছে 11টি। তাহলে যৌগিক স্বরধ্বনি তাহলে 25টা কেন প্রশ্ন করতে পারো তোমরা। তাহলে আমরা দেখেন 25 হচ্ছে আসলে ধ্বনি, এটা হচ্ছে ধ্বনির উচ্চারিত রূপ। আমরা যখন দেখি আমি বাড়িতে যাই, তাহলে আমি কিন্তু যাই লিখেছি, এখানে কিন্তু অবশ্যই একটা আই লুকিয়ে আছে। দেখো তো আই লুকিয়ে আছে, এটা উচ্চারিত রূপ, বুঝতে পারছো? এগুলো হচ্ছে এখানে আইটা হচ্ছে এখানে স্বরধ্বনি এখানে। তাই বলছি যৌগিক স্বরধ্বনি কয়টি বলো তো? পরীক্ষাতে আসলে লিখবা 25টি। যৌগিক স্বরধ্বনি কয়টি বলো তো? 25টি। আর আমি বলছিলাম পরীক্ষাতে আসে যৌগিক বর্ণ কয়টা? 2টি। কি কি দেখো তো? একটা হচ্ছে ওই, আর হচ্ছে ওই। দেখো আমাদের এখানে কি কি বর্ণ লুকিয়ে আছে? পরীক্ষাতে আসলে অবশ্যই লিখবে, এখানে আছে সরিয়, যু, রস্বই। দেখো এখানে কি কি লুকিয়ে আছে? সরিয়, যু, রস্যু। এই হচ্ছে তোমাদের যৌগিক বর্ণ। লক্ষ্য করো আমরা তাহলে গঠনগত দিক থেকে স্বরবর্ণকে দুই প্রকার হচ্ছে মৌলিক স্বরধ্বনি বা মৌলিক বর্ণ, যৌগিক স্বরধ্বনি বা যৌগিক বর্ণ। তাহলে মৌলিক স্বরধ্বনি হচ্ছে 7টি, মৌলিক বর্ণ হচ্ছে 6টি, যৌগিক স্বরধ্বনি 25টি, যৌগিক বর্ণ হচ্ছে 2টি। লক্ষ্য করে তোমরা, আমি আরেকটু আলোচনা করছি তোমাদের বোঝানোর জন্য। লক্ষ্য করো আমরা বলেছিলাম গঠনগত দিক থেকে স্বরবর্ণকে দুই ভাগে ভাগ করেছিলাম, আর এখন হচ্ছে উচ্চারণগত দিক থেকে। উচ্চারণগত দিক থেকে স্বরবর্ণ দুই প্রকার। পরীক্ষাতে আসে উচ্চারণগত দিক থেকে স্বরবর্ণ আবার দুই প্রকার। এটা হচ্ছে দেখো যেমন
হর্ষস্বর, আরেকটা হচ্ছে দীর্ঘস্বর। দেখো হর্ষস্বর হচ্ছে যেগুলো বর্ণ অতি দ্রুত উচ্চারণ করতে পারি আমরা, সেগুলো হচ্ছে হর্ষস্বর। আর মানে দীর্ঘভাবে উচ্চারণ করতে সেগুলো হচ্ছে দীর্ঘস্বর। আর হর্ষস্বর হচ্ছে দেখো চারটি, কয়টি বলো তো? পরীক্ষাতে আসলে অবশ্যই দেখো হর্ষস্বর কয়টি? চারটি। যেমন দেখো আমরা লিখতে পারি সরিয়, রস্বই, দেখো রস্যৌ এবং রি, এই চারটি। তাহলে হর্ষস্বর কয়টি বলো তো? চারটি। আর দীর্ঘস্বর হচ্ছে 7টি। দেখো যেমন বাকিগুলো হচ্ছে দেখো সরায়া, দীর্ঘই, দেখো আমরা লক্ষ্য করছি দীর্ঘ, তারপর হচ্ছে এ উ, ওই উ ও। দেখো তো 1 2 3 4 5 6 7, এই 7টা হচ্ছে দীর্ঘস্বর। এই বর্ণগুলা যখন উচ্চারণ করি একটু লম্বা হয়, একটু দীর্ঘ আকার হয়, এগুলো হচ্ছে দীর্ঘস্বর। পরীক্ষাতে জন্য আসে দীর্ঘস্বর কয়টি? 7টি। এবং হর্ষস্বর কয়টি? 4টি। তার টোটাল বর্ণ কয়টি দেখো তো? 4 এবং 7, টোটাল 11টি। তাহলে আমরা বর্ণ করে বলেছিলাম টোটাল 11টি। স্বরবর্ণ কয়টি? 11টি। আমি দেখো এইগুলা পড়ার পূর্বে আমি আরেকটু সম্পর্কে আলোচনা করছি, মানে শেষ করার আগে আমরা যখন বর্ণ সম্পর্কে স্বরবর্ণ সম্পর্কে আলোচনা করেছি, লক্ষ্য করো আমরা স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ আছে, অবশ্যই স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ আছে। দেখো আমরা জানি স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলো কার বলে। কি বলে? কার বলে, কার। দেখো আমরা কার হচ্ছে, দেখো স্বরবর্ণ পড়েছিলাম 11টি, কার হচ্ছে 10টি। কয়টি বলো তো? 10টি। আর স্বরীয়টা হচ্ছে, এটা কার নয়, এটা হচ্ছে তোমাদের এই স্বরীয় বর্ণটা হচ্ছে কার কোনো রং নেই, এটা হচ্ছে এই বর্ণটাকে বলা হয় বিলীন বর্ণ, সংক্ষিপ্ত রূপ নেই। এর জন্য বাকিটা যেমন আমরা সরাইতে আকার বলি, রস্যইতে রস্যইকার বলি, এগুলো সংক্ষিপ্ত রূপ। আর সরাই একমাত্র আমাদের পরীক্ষাতে আসে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? কার বলে। আর স্বরবর্ণ আমরা পড়েছিলাম 11টা, কি হলো তোমাদের কিছু মানে, আর কার হচ্ছে 10টি। 11টি স্বরবর্ণ থাকলেও কার হচ্ছে 10টি। স্বরীয়টা এর কোনো কার নেই, এটা হচ্ছে নীলিন বর্ণ। এই বর্ণকে কি বলা বর্ণ বলা হয়? নীলিন বর্ণ। দেখো সুপ্রিয় শিক্ষার্থী, কিন্তু আমি আবার একটু আলোচনা করছি। তাহলে আমরা বর্ণ যখন পড়েছি, বর্ণ হচ্ছে তোমাদের দুই প্রকার, স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ। স্বরবর্ণ কাকে বলে তোমরা পড়েছো, ব্যঞ্জন বর্ণ কাকে বলে তোমরা পড়েছো। এবং স্বরবর্ণ হচ্ছে 11টি, ব্যঞ্জন বর্ণ হচ্ছে 39টি। আজকে স্বরবর্ণ নিয়ে আলোচনা করেছি আমরা বলেছিলাম টোটাল বর্ণ হচ্ছে 50টি। স্বরবর্ণ তোমাদের দেখো টোটাল বর্ণ 50টি। স্বরবর্ণ গঠনগত দিক থেকে দুই প্রকার, একটা হচ্ছে মৌলিক স্বরধ্বনি, যৌগিক স্বরধ্বনি। আমি মৌলিক স্বরধ্বনি 7টি, আর যৌগিক মৌলিক বর্ণ হচ্ছে 6টি। লক্ষ্য করেছো তোমরা। আর যৌগিক স্বরধ্বনি হচ্ছে, দেখো আমরা যখন যৌগিক স্বরধ্বনি 25টি কথা বলেছি, 25টি। আর যৌগিক বর্ণ হচ্ছে 2টি। লক্ষ্য করেছো, আমি রিপিট করছি পুনরায় আবার যাতে বোঝার জন্য। আর উচ্চারণগত দিক থেকে স্বরধ্বনিকে দুই ভাগে ভাগ করেছি, দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে হর্ষস্বর, হর্ষস্বর 4টি পড়েছো তোমরা। আর দীর্ঘস্বর হচ্ছে 7টি। এ হচ্ছে তোমাদের 11টা স্বরবর্ণের শ্রেণী বিভাগ আমরা পেয়েছি। তারপরে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? কার বলা হয়। কার হচ্ছে 10টি। কেন 10টি? দেখো এখানে শরীর আছে, শরীর হচ্ছে নীলিন বর্ণ, এর কোনো বর্ণ নাই, রং নেই, তার জন্য এটা নীলিন বর্ণ। পরীক্ষাতে আসে যাতে তোমরা পারো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে। যদি কোনো শিক্ষার্থীর কোনো সমস্যা থাকে, যদি কোনো বোঝার সমস্যা থাকে, তাহলে অবশ্যই তোমরা মেসেঞ্জারে লক করবে, আমার মেসেঞ্জারে তোমাদের জানাবে। আর তোমরা এই অধ্যায় থেকে
10টি এমসিকিউ তৈরি করে আমার ব্যক্তিগত মেসেজে পাঠাবে। আর আজ এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এবার আমার ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম।